প্রিয় দর্শক, সংবাদ উপস্থাপনা বাংলাদেশে একটি মর্যাদাপূর্ণ পেশা হলেও এখানে নারীদের নিরাপত্তা নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকে মনে করেন এই পেশায় নারীদের জীবনে সম্মান ও খ্যাতি দুটোই রয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা নানা রকমের চ্যালেঞ্জ, বৈষম্য এবং হয়রানির শিকার হন, যা অনেক সময় প্রকাশ্যে আসে না। যারা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে তারা হচ্ছে স্মার্ট। আর আমি যদি কারো নাম প্রকাশ করে বলি যে ওই লোকটা আমাকে বাজে কথা বলেছে, আমি এটার বিচার চাই, তাহলে আমি হচ্ছে খ্যাত। একটা টাইম পরে গিয়ে এত অসহনীয় হয়ে যাচ্ছিল যে আমি প্রত্যেকদিন বাসায় এসে কান্না করা শুরু করলাম। তুমি চাকরি করবা টিভিতে? চাকরির মজা তো আমি দেখে গেছি। স্বাগত জানাচ্ছি বৈশাখী সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা নিশো। প্রিয় দর্শক, সংবাদ উপস্থাপনায় নারীরা কি আসলেই নিরাপদ? তারা কি শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যেতে পারছেন, নাকি এখনও তাদের রূপ, বয়স ও অনৈতিক সমঝোতার শিকার হতে হচ্ছে? এসব নানা প্রশ্নের জট খুলতেই বাংলা এডিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশন। সাথে আছি আমি আশিক আহমেদ। অনুসন্ধানে সহায়তা করেছে বাংলা এডিশন অনুসন্ধানী টিম। আমি যখন প্রথমে যে প্রতিষ্ঠানে গেছি, সে কি দেখে নাই আমি মোটা? কিন্তু সে কিন্তু আমাকে অনেক আশা দিয়ে বসাইলো যে আপনি পারবেন, আপনার উচ্চারণ অনেক সুন্দর, আপনার দ্বারা সম্ভব। আমাদের প্রেজেন্টারদের মধ্যেই নারী যে কলিগরা, ফিমেল কলিগরা একটা বিশাল পলিটিক্স চালাতে থাকে, সেটা যদি কেউ উতরাতে পারে তাহলে এখানে নিউজ প্রেজেন্টার। ফেরদৌসী সুস্মিতা, সাবেক এক সংবাদ পাঠিকা। নারীদের স্বপ্নের পেশা সংবাদ উপস্থাপনা নিয়ে রয়েছে তার বিস্তর অভিযোগ। তার একটা ফেসবুক স্ট্যাটাসের দিকে নজর দেয়া যাক। শিরোনামে বলা হয়েছে, মিডিয়ার মেয়েরা এভাবেই কাজ পায়, #রেইজ ইউর ভয়েস। সংবাদ উপস্থাপনার মতো সামাজিকভাবে স্বীকৃত ও সম্মানিত পেশাকে হেয় প্রতিপন্ন করতে চায় না। এজন্য আমরা সেই স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করার চেষ্টা করি তার সাথে। ঘটনার বিস্তারিত জানতে সুস্মিতার বাসায় যায় টিম ক্রাইম এডিশন। এবার ক্যামেরার সামনে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে তিনি নিজের অবস্থান জানিয়ে বলেন, ওই স্ট্যাটাসে তিনি অভিযুক্ত ব্যক্তির সাথে চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন। যারা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে তারা হচ্ছে স্মার্ট। আর আমি যদি কারো নাম প্রকাশ করে বলি যে ওই লোকটা আমাকে বাজে কথা বলেছে, আমি এটার বিচার চাই, তাহলে আমি হচ্ছে খ্যাত, আমি ইন্ডাস্ট্রির যোগ্য না। আমি এই কথাটা অনেকবার শুনেছি যে তুমি মিডিয়ায় কাজ করতে চাও, তাহলে তো তোমাকে মিডিয়ার মতো হতে হবে। মিডিয়ার মতো মানে কি? সুস্মিতা জানালেন, আনন্দ টিভিতে তিনি সংবাদ উপস্থাপিকা হিসেবে অডিশনে ডাক পাবার পর কাবিউল আজিজ নামে সেখানকার এক কর্মী তাকে কুপ্রস্তাব দেন। তিনি অত্র চ্যানেলে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ওই সংবাদ পাঠক তার মিডিয়া ক্যারিয়ারের সত্যিকারের বাস্তবতা বোঝানোর নামে জানান, নিউজ প্রেজেন্টার হতে হলে তাকে স্যাক্রিফাইস করতে হবে। সুস্মিতা, তোমার ভালো হচ্ছে, তোমার চাকরিটা হয়ে যাবে। তোমার চাকরি শুধু হবে যদি তুমি চাও, আর কারো হবে না। আমি না কথাটা বুঝতে পারিনি। তো আমি ড্রাই রান করে বের হচ্ছি, উনি আমাকে এভাবে ইশারা দিল মোবাইল দেখতে। উনি আমাকে বলল যে সামনে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে সামনে, ওটায় গিয়ে ঢুকতে। তো আমি ওটাই ঢুকলাম, উনিও সাথে ঢুকলো। হয় তার সাথে আমার সে যেটা চাচ্ছে সেটা আমাকে করতে হবে, আর না হলে চাকরি ছেড়ে দিতে হবে। বলছে যে আস্তে করে ফোন দিয়ে প্রডিউসারকে বলবেন যে আপনি আর আসতে পারছেন না, আপনি অসুস্থ, আর আপনার কোথাও চাকরি হবে না সেটা আমি দেখবো। আর ফেসবুকে পোস্ট দেওয়ার চিন্তা করেন না, আমাদের অনেক লোক আছে, 1 মিনিটের মধ্যে পোস্ট ডিলিট হয়ে যাবে। প্রিয় দর্শক, আনন্দ টিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে নিয়োগ পাবার বিনিময়ে অনৈতিক প্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন ফেরদৌসী সুস্মিতা। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু আনন্দ টিভিতেই সীমাবদ্ধ, নাকি অন্য টেলিভিশন চ্যানেলের চিত্রও এমনই? সুস্মিতার বিষয়ে আমরা আরও জানব। তার আগে অন্য এক সংবাদ উপস্থাপিকার অভিজ্ঞতার কথা শোনা যাক। আমি জানতাম কর্পোরেট লাইফে মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয়, ছেলে মেয়ে দুজনকেই ফেস করতে হয়, কিন্তু মেয়েদের স্ট্রাগলিংটা আমি বলবো ডাবল। তাদেরকে কাজ নিয়ে যেমন স্ট্রাগল করতে হয়, পাশাপাশি নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজের সত্তা ধরে রাখতেও এক ধরনের স্ট্রাগল করা লাগে। গোপনীয়তার স্বার্থে আমরা এই নারী উপস্থাপিকার ছদ্মনাম দিচ্ছি মেঘলা। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মেঘলা বর্তমানে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে এই পেশায় যুক্ত আছেন। ক্রাইম এডিশন টিমের সাথে ফোনালাপে তিনি জানান, কর্মক্ষেত্রে শুধু পুরুষ নয়, নারীর দ্বারাও তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। একটা টাইম পরে গিয়ে এত অসহনীয় হয়ে যাচ্ছিল যে আমি প্রত্যেকদিন বাসায় এসে কান্না করা শুরু করলাম। খুবই বাজে বাজে কথা বলা স্টার্ট করলো। বললো যে আমার মতন প্রেজেন্টারকে সে ধাক্কা মেরে বের করে দিতে পারবে, যে লাথি মেরে বের করে দিতে সময় লাগবে না, আর আমার মতন প্রেজেন্টার তুড়ি দিয়ে সে চ্যানেলে নিয়ে আসতে পারবে। আমার লাইফের অন্যতম একটা বাজে দিন ছিল।
আমি কান্না করতে করতেই প্রোগ্রাম শেষ করি। আমি প্রোগ্রাম সেটে ছিলাম তখন, যখন আমাকে এই কথাগুলো বলা হচ্ছিল। মেঘলার অভিজ্ঞতার ঝুড়িতে আমরা দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমের নাম জানতে পেরেছি। সেগুলোর প্রত্যেকটাতেই এ ধরনের সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এক্ষেত্রে মুক্তির উপায় কি? নারীদের জন্য এই পেশা কি তাহলে সম্পূর্ণ সৌন্দর্য প্রদর্শন, নাকি বসের মন জুগিয়ে চলা? মেঘলা নিজের অভিজ্ঞতার আলোকে বলেন, তিনি বিভিন্ন উপায়ে ঊর্ধ্বতনের নজর এড়িয়ে চলতেন, তবে এই কাজটা বেশ কঠিন। খুব বাজে একটা জায়গা, 2টা বছর আমি সাফার করার পর যেখানে গেলাম, সেখানে গিয়ে কিছু ডিফারেন্ট টাইপের প্রপোজাল আমি পাওয়া স্টার্ট করলাম। প্রথম দিকে কান্না করতাম, কারণ নিতে পারতাম না। আমি তখন একটা স্টোরি বানালাম, এটা খুবই হাস্যকর, বাট আমার কিছু করার ছিল না। আমি একটা স্টোরি বানালাম যে হ্যাঁ, আমি তো এঙ্গেজ অলরেডি, আমার কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে, তো আমি আসলে প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করতে পারছি না। এই স্টোরি বানিয়ে আমাকে প্লেস করতে হলো যাতে আমি সেফ থাকতে পারি। প্রিয় দর্শক, সংবাদ উপস্থাপনায় নারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই, কারণ বাংলাদেশের প্রতিটা টেলিভিশন চ্যানেলের সংখ্যাগরিষ্ঠ প্রেজেন্টারই নারী। এছাড়া আরটিভি ও দেশ টিভিতে সংবাদ উপস্থাপনায় নারী ছাড়া পুরুষদের কোনো সুযোগই নেই। এক্ষেত্রে এই পেশায় আগত নারীদের নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার কথা, কিন্তু যখন নারী হয়ে নারীর প্রতি বিদ্বেষী মনোভাব জন্ম নেয়, তাহলে কি ঘটতে পারে? চলুন দেখে আসা যাক। টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর স্লোগানে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এবং সারা বিশ্বে প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের কাছে এটা জাতীয় টেলিভিশনের মতো এক নাম। এই টেলিভিশনের মূল লক্ষ্য বাংলা ভাষাভাষী মানুষের কণ্ঠস্বর পৃথিবীর প্রতিটা প্রান্তে পৌঁছে দেয়া। কিন্তু একজন উপস্থাপিকার অপেশাদারিত্বের কারণে এই চ্যানেলটি তাদের প্রত্যাশিত গৌরব ধরে রাখতে বারবার প্রশ্নবিদ্ধ হয়। এই চ্যানেলের প্রেজেন্টার হেড সোমাইয়া হোসাইন, তিনি নানাভাবে প্রেজেন্টারদের হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে। অসংখ্য নারী ও পুরুষের ক্যারিয়ার ধ্বংসের কারিগর এই সোমাইয়া টিভিএন 24 চ্যানেলে নিজের একক আধিপত্যের জেরে এবং ব্যক্তিগত আক্রোশ ও হিংসাত্মক মনোভাব যে কারো ওপরেই তিনি প্রকাশ করেন। তার এই আচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির জন্যই ক্ষতিকর। সোমাইয়ার বিরুদ্ধে একাধিক নারী ও পুরুষ প্রেজেন্টার এমন অভিযোগ করেছেন। টিভিএন 24 প্রতিষ্ঠান হিসেবে খুবই ভালো, কিন্তু এখানে যেটা সমস্যা তা হচ্ছে চিফ নিউজ প্রেজেন্টার যিনি ছিলেন সুমাইয়া হোসেন, ওনার সাথে কারোর সাথেই ভালো সম্পর্ক থাকে না। এক এক দিন এক একভাবে আমাকে ইনসাল্ট করতো। তার কাছে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে কখনোই সোজাভাবে উত্তর দিত না। মানে মোট কথা হচ্ছে প্রচুর মেন্টাল টর্চার করতো, প্রচুর, যে কোনো কিছুতে। প্রেজেন্টাররা তো আপনার হচ্ছে কন্ট্রাকচুয়াল, যদি প্রেজেন্টাররা নিউজ পড়তে পারেন তাহলে টাকা পাবেন, নিউজ পড়তে না পারলে টাকা পাবে না। তো উনি 2 বছরের এগ্রিমেন্ট করিয়ে যদি কারোর সাথে খারাপ সম্পর্ক হয়, কাউকে না দেখতে পারেন, তাহলে তাকে নিউজ দেয় না। নিউজ না দেয়া আর চাকরি না থাকা একই কথা। আমি আরেকটা জায়গায় পার্ট টাইম স্টার্ট করি বাই দ্যাট টাইম। তো এই পার্ট টাইম যখন স্টার্ট করি, এটা যখন রিভিল হয় তখন আমার নিউজ বন্ধ হয়ে যায়। তো যখন আমি দেখলাম যে আমার নিউজ আমাকে বন্ধ করে দিল, তখন গিয়ে আমি রিজাইন দিলাম। পরে আমার কাছে জানতে চাওয়া হলো যে রিজাইন কেন দিলাম, তো আমি বললাম যে আমি এই কারণে রিজাইন দিলাম। এখন পর্যন্ত টিভিএন 24 থেকে যত প্রেজেন্টার বের হয়েছেন, কেউই ভালো স্মৃতি নিয়ে আসলে বের হইতে পারেননি। সোমাইয়ার বিরুদ্ধে শুধু প্রেজেন্টার হেনস্থার অভিযোগই নেই, তিনি টিভিএন 24 চ্যানেলের এক সিনিয়র সাংবাদিককে অফিসের ভেতরে সবার সামনে ব্যাপক মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। সেদিন আসলে আমি নিউজ রুমে বসে সংবাদ লিখছিলাম আমার ডেস্কে বসে। তো অহেতুক একটা বিষয়কে কেন্দ্র করে সুমাইয়া হোসেন তার প্রডিউসারদের সঙ্গে নিয়ে আমার উপর হামলা চালায় এবং শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে। তো এই ঘটনার পর আমি মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং সেই অভিযোগ আদালত আমলে নিয়েছে। এখন বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে সেই প্রত্যাশা। অন্যদিকে এই ঘটনা অফিসের যে তদন্ত, সেই তদন্তেও সুমাইয়া হোসেন শতভাগ দোষী হিসেবে সাব্যস্ত হয়। একটা চ্যানেলের প্রেজেন্টার হেডের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। আমরা ঘটনার আরো গভীরে প্রবেশ করব, তার আগে চলুন টিভিএন 24 চ্যানেলের সাবেক এক উপস্থাপিকার সাথে সোমাইয়া হোসাইনের কথোপকথনের একটা কল রেকর্ড শুনে আসা যাক। তুমি কোনে লাগি জানাইছো আমাকে? তুমি রিজন দেওয়ার আগে জানাইছো না ওইটা করার আগে জানাইছো? কই আসছি মানে? তুমি কইরা কি পণ্ডিতি দেখাইছো? তুমি কই আসছো মানে? আমি তোমার মায়ের সাথে কথা বলবো, কেমন ব্যবসা পয়দা করতে আমি তার সাথে কথা বলে জিজ্ঞেস করবো। কল রেকর্ডের সত্যতা সম্পর্কে জানতে সোমাইয়া হোসেনের সাথে যোগাযোগ করে টিম ক্রাইম এডিশন। টেলিফোনে তিনি দাম্ভিকতার সাথে জানান ভুক্তভোগী উপস্থাপিকার সাথে তার এই কথোপকথন সত্য।
কারণ সে ওই রকম লেভেলের ক্রাইম করেছিল। তবে বাস্তবে সেই প্রেজেন্টার কি ক্রাইম করেছিল তার হদিশ আমরা পাইনি। আচ্ছা, সাথে ফোনে আপনি উত্তপ্ত বাক্য বিনিময় এবং গালাগালি এমন কিছু হয়েছিল আপনার সাথে? হ্যাঁ হয়েছে। সে ওই রকম লেভেলের ক্রাইম করেছিল দেখেই হয়েছিল। সোমাইয়া হোসাইন দাবি করেন কাউকে তিনি চাকরিচ্যুত করেননি, অন্য কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গিয়েছে। তার বিরুদ্ধে চাকরিচ্যুতি করার অভিযোগ সত্য নয়। আমার যেটা প্ল্যান ছিল সে অফিসে জয়েন করলে আবার তাকে রোটাই দিব। তো অফিসে যে আমি শুনে যে অফিস থেকে তাকে শোকজ করা হয়েছে, নিউজরুম থেকে কি কারণে শোকজ করা হয়েছে ওইটা ডিটেইলস আমি বলতে পারবো না, এবং পুরো অফিসিয়ালি তার চাকরিটা গেছে, এই ব্যাপারে আমি একদমই ইনভলভ না। সোমাইয়ার এই দাবির সত্যতা সম্পর্কে জানতে হলে আপনাকে আরো একটি কল রেকর্ড শুনতে হবে। চলুন তিনি কি বলছেন সেটা একটু শুনে আসা যাক। তুমি চাকরি করবা টিভি রে? চাকরির মজা তোমার আমি দেখে গেছি। তুমি কার টিমে কাজ করবা? সুমনের টিমে না আমার টিমে? পাঙ্খা কত গেছে বেশি না? পাঙ্খা বেশি বাজে গেছে। লাস্ট টিমে ফেলে দিও আমার টিভি থেকে। এই কেন তুমি কাজ করো? কেন নিউজ করো কালকে থেকে? অনুসন্ধানে TVN24 টেলিভিশনে কর্মরত ছিলেন এমন একাধিক সংবাদ পাঠক পাঠিকার সাথে কথা বলেছে ক্রাইম এডিশন অনুসন্ধানী টিম। তাদের ভাষ্য, সোমাইয়া এমন সব কর্মকাণ্ড করতেন যাতে তারা চাকরি ছাড়তে বাধ্য হন, অর্থাৎ সরাসরি চাকরিচ্যুত না করে কর্মীকে নানাভাবে হেনস্থার মাধ্যমে চাকরি ছাড়তে বাধ্য করেন তিনি। সুমাইয়া হোসেন উনি প্রতি বছরই উনি নিজেই চাকরি ছেড়ে দিবেন, নিজে থাকবেন না, এই ধরনের কথা বলে সবাইকে চাকরি ছাড়ার জন্য উদ্বুদ্ধ করে। তো যখন অন্য এমপ্লয় যারা তারা অন্য কোথাও জব দেখেন, এরপরে আবার উনি কি করে TVN24 থেকে আর তার জবটা আসলে তিনি ছাড়েন না। নেগেটিভ একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে বলে আমি চলে আসছি। আমার কাছে মনে হচ্ছে যে না, আমার আর থাকার প্রয়োজন নাই। প্রিয় দর্শক, নিউজ প্রেজেন্টাররা শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারাই হেনস্থার শিকার হন তা কিন্তু নয়। প্রতিবেদনের শুরুতে আমরা সুস্মিতার কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন চাকরি পাবার আগে তার সাথে কি ঘটেছিল। এবার আমরা জানব চাকরি পাবার পরে সুস্মিতার অভিজ্ঞতার কথা। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ভিক্টর মারিরো 2011 থেকে 2018 সালে ফেরদৌসী সুস্মিতা সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন TVN24 টেলিভিশনে। ওই প্রতিষ্ঠানের প্রেজেন্টার হেড সোমাইয়া এবং অন্য এক নিউজ প্রেজেন্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। ইশতিয়াক হচ্ছে সব নারীদের সাথে তার ফ্লার্ট করা, বসের সাথে, মহিলা বসের সাথে খুব খাতির রাখা। এখন বলবে যে আমি অনেক নিষ্ঠাবান, লয়াল। এখন কি ধরনের লয়াল সে ম্যামের কাছে, যে মানুষের চাকরি একদিনে যায় আর ওনার চাকরি রয়ে যায়, এটা তো আসলে বুঝাতে পারছি না আমি আপনাকে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের প্রোডাকশন বয় পর্যন্ত তাকে হয়রানি করেছে। এ নিয়ে প্রডিউসারের কাছে অভিযোগ দিয়েও তিনি কোনো সুবিধা পাননি। পরবর্তীতে তাকে TVN24 টেলিভিশন থেকে চাকরি ছাড়তে হয়। আমি প্রোডাকশনের বয়কেও আমাকে ভিডিও কল দিতে দেখেছি। আমার 5 মিনিট পরে অ্যাকশন বলবে, তো ওই মুহূর্তে একটা সেফটি পিন খুলে গেছে মেকআপ রুমে প্রোডাকশন। বা আমি মানে বারবার মাইকে বলতেছি যে ভাইয়া একটা সেফটি পিন নিয়ে আসেন, একটা সেফটি পিন নিয়ে আসেন। সে স্টুডিওর ভিতরে ঢুকলো সেফটি পিন ছাড়া, ঢুকে বললো যে আপনার এই সেফটি পিন রাখার চাকরি তো আমি করতেছি না। এই কথাটা বলার সাহস পেলো কেন? সে 4 দিন আগে আমাকে ভিডিও কল দিয়েছে, আমি তাকে ব্লক করে দিয়েছি। বের হয়ে আমি সাথে সাথে প্রডিউসারকে সব দেখালাম, ওনার সামনেই ইনবক্স খুলে দেখালাম যে উনি আমাকে রাত 3টার সময় ভিডিও কল দিয়েছে। প্রডিউসার আসলে ওই মুহূর্তে ওইটা ফোকাস না করে বললো যে নিউজের সাথে তোমাকে সেফটি পিনটা নিয়ে ভেতরে ঢোকা উচিত ছিল। আনন্দ টিভি ও TVN24 ছাড়াও বৈশাখী টিভিতে গিয়েও তৎকালীন বার্তা প্রধান অশোক চৌধুরীর অনৈতিক প্রস্তাবের শিকার হন সুস্মিতা। এই অশোক কুমার রায়ের সাথে তো আমার দেখা হয়েছিল। আমি অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে সে আমাকে বললো যে আপু তোমাকে আর একটু শুকাইতে হবে দিদি। পরে যে আমাকে সাজেশন দিয়ে নিয়ে গেছে ওখানে, তাকে আমার সামনে বলতেছে যে কি তুই 2-1টা বান্ধবী ম্যানেজ করবি, ম্যানেজ করে আমাকে আয়না দিবি, একটু ঘুরতে টুরতে যাবো। এসব ব্যাপারে তিনি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NBA এর তৎকালীন প্রেসিডেন্ট মমতাহিনা ঋতুর কাছে অভিযোগ দিলেও তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি। উনি পোস্টে দেখে হয়েছে, ও আচ্ছা এটা হয়তো আমার চোখে পড়েনি, আচ্ছা এরকম হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি, এই পর্যন্ত বলে বাস। আমি হয়তো NBA এর সদস্য ছিলাম না, কিন্তু কাবিউল আজিজ তো NBA সদস্য ছিল। ওনাদের একজন মেম্বারের নামে আমি কমপ্লেন দিলাম, অভিযোগ পাঠালাম তার কাছে।
এটা কেউ আমলে নিল না এবং এনবিএর সকল সদস্য আমার আইডিতে চুপ করে বসে এটা দেখে গেল। সুস্মিতার অভিযোগের প্রেক্ষিতে এনবিআর বর্তমান সাধারণ সম্পাদক জনাব রাইসুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করে টিম ক্রাইম এডিশন। তিনি জানান, কেউ লিখিত অভিযোগ দিলে সংগঠনের পক্ষ থেকে তারা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সবসময় প্রেফার করি যে আপনারা লিখিত অভিযোগ দেন, কারণ যে কোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কোনো একটা ব্যবস্থা নিতে হলে একটা লিখিত অভিযোগ প্রয়োজন হয়। তো লিখিত অভিযোগ যদি আমাদের কাছে আসে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সে বিষয়টাতে হচ্ছে যে আমাদের স্বার্থের মধ্যে যতটুকু করা দরকার সেটা আমরা হচ্ছে যে সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি হচ্ছে আমরা করার চেষ্টা করি। প্রিয় দর্শক, কখনো নারী আবার কখনো পুরুষ সহকর্মীর দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হন সংবাদ উপস্থাপক উপস্থাপিকারা। এতে বাদ পড়ে না সিনিয়র সাংবাদিকও। আবার কখনো সুযোগ পেলে সংবাদ উপস্থাপিকা নিজেই অপরাধ সাম্রাজ্যের রানী হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাগত জানাচ্ছি বৈশাখী সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা নিশো। ফারহানা নিশো টেলিভিশন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন 2003 সালে এনটিভির মাধ্যমে। একে একে দেশের প্রথম সারির গণমাধ্যমে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন। অবৈধ দখল সূত্রে 21 টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পদ বাগিয়ে মঞ্জুরুল হাসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে। সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় 21-এর সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে 21-এর তৎকালীন অনুষ্ঠান প্রধান অর্থাৎ ফারহানা নিশোর হাতিয়ে নেয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল। বুলবুলের সাথে ফারহানা নিশোর অবৈধ সম্পর্ক ছিল বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ, নিশোকে নিয়ে 21-এর অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম, হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন 21-এর সাবেক এই সিইও, যার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল। আমি কোনো প্রোগ্রাম পার্টিসিপেট করিনি কখনো। প্রিয় দর্শক, সংবাদ উপস্থাপনা পেশায় কাজ করতে গিয়ে অনেক নারী নানা ধরনের হয়রানি ও অশোভন প্রস্তাবের শিকার হচ্ছেন বা হয়েছেন। কেউ আবার ওপর মহলকে খুশি করে বাগিয়ে নিয়েছেন বিপুল অর্থ সম্পদ। তবে বেশিরভাগই মুখ খুলতে ভয় পান সামাজিক মর্যাদা, চাকরি হারানো কিংবা ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায়। কিন্তু কিছু মানুষ সাহস করে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন, যা সমাজে আলোচনার জন্ম দেয় এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে। I didn't speak because দিন শেষে না ওই আমার ছবিটাই যায়, আমাকে ওই মানুষজন টার্গেট করে, আমার আব্বা আম্মা দেশে গিয়ে লজ্জা পায়, দেশের সবার সামনে লজ্জা পায়। এছাড়া আমি আর কোনো বেনিফিট খুঁজে পাই নাই। এরপরে I stopped talking about it. সংবাদ উপস্থাপনায় নারীদের চাকরি নিশ্চিতের ক্ষেত্রে তাদেরকে অশালীন প্রস্তাব দেবার ব্যাপার নিয়ে আরেকটু আলোচনা করা যাক। আমাদের সাথে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক নারী। আমরা তার নাম দিচ্ছি স্বর্ণা। প্রথম সারির একটি গণমাধ্যমে অডিশন দেবার পর থেকে তাকে মুখোমুখি হতে হয়েছে অনৈতিক প্রস্তাবের। প্রায় সময় আমার কাছে একটা কল আসতো, বলা হতো যে আপু আপনাকে আমরা প্রেজেন্টার হিসেবে নিতে চাই, কিন্তু ট্রেনিং এর প্রয়োজন, আপনার সাথে আরো কিছু মানুষ আছে যাদেরকে আমরা ট্রেন করবো, তো সেক্ষেত্রে আপনাকে একটু আমার সাথে দেখা করতে হবে, কফি খেতে হবে, আপনার বাসার কাছাকাছি আমি যেহেতু থাকি সেখানে আপনি আসতে পারেন, আমরা বাসায় বসতে পারি যদি আপনার কফি খেতে আপত্তি থাকে। তো এই ধরনের কিছু কল আমি অনেকদিন ধরেই পেতাম। শুধু সুস্মিতা মেঘলা স্বর্ণাই নয়, সংবাদ উপস্থাপনায় প্রতিনিয়তই নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়। অনুসন্ধানে আরও অনেক নিউজ প্রেজেন্টার আমাদের কাছে একই অভিযোগ করেছেন, কিন্তু সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবার ভয়ে বক্তব্য প্রচার না করতে অনুরোধ জানিয়েছেন। প্রিয় দর্শক, সংবাদ উপস্থাপনায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু এ ধরনের হয়রানির কারণে অনেক প্রতিভাবান তাদের ক্যারিয়ার থেকে সরে যেতে বাধ্য হন। এটি শুধু একটি নির্দিষ্ট ঘটনার সমস্যা নয়, এটি পুরো সমাজের একটি গভীর সংকট। এ থেকে বেরিয়ে আসতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং নারীদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। প্রিয় দর্শক, বাংলা এডিশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদেরকে ইমেল করুন crime@banglaedition.com এই ঠিকানায়। ক্রাইম এডিশন তুলে ধরবে আপনার কথা আপনার মতো করেই। আল্লাহ হাফেজ।